জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নথি প্রকাশ করতে গিয়ে মার্কিন বিচার বিভাগ এক চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে। কোনো ধরনের সম্পাদনা বা অস্পষ্টতা ছাড়াই ডজন খানেক তরুণীর নগ্ন ছবি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এসব ছবিতে তরুণীদের চেহারা স্পষ্টভাবে দেখা যাওয়ায় তাদের পরিচয় প্রকাশ হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সংরক্ষিত নথিপত্র জনসম্মুখে আনার ক্ষেত্রে ভুক্তভোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং পরিচয় শনাক্তযোগ্য তথ্য মুছে ফেলা ফেডারেল সরকারের আইনি বাধ্যবাধকতা ছিল, কিন্তু বিচার বিভাগ সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। গত শুক্রবার মার্কিন বিচার বিভাগ ৩০ লাখেরও বেশি পৃষ্ঠার নথিপত্র অনলাইনে প্রকাশ করে। নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিকরা এই বিশাল নথিপত্র পর্যালোচনার সময় প্রায় ৪০টি এমন ছবি খুঁজে পান যেখানে নগ্নদেহের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মুখমণ্ডলও একদম পরিষ্কার ছিল। ছবিগুলো কোনো ব্যক্তিগত সংগ্রহ থেকে নেয়া বলে মনে হচ্ছে, যার কিছু অ্যাপস্টনের ব্যক্তিগত দ্বীপে বা শয়নকক্ষে তোলা। ছবিতে থাকা ব্যক্তিরা অপ্রাপ্তবয়স্ক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। অ্যাপস্টন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে সব নথি প্রকাশের সময়সীমা ছিল, কিন্তু সেই লক্ষ্য পূরণে শেষ মুহূর্তে দ্রুত কাজ করতে গিয়ে এই বিপত্তি ঘটে। গত শনি ও রবিবার নিউ ইয়র্ক টাইমস বিষয়টি কর্তৃপক্ষকে জানানোর পর বিচার বিভাগ বিতর্কিত ছবিগুলোর বেশিরভাগ সরিয়ে নেয় বা অস্পষ্ট করে দেয়। মার্কিন বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, ভুক্তভোগীদের তথ্যের সুরক্ষা ও যৌন প্রকৃতির ছবিগুলো সংশোধনের জন্য তাদের কর্মীরা দিন-রাত কাজ করছেন। যথাযথ সম্পাদনা শেষে ফাইলগুলো পুনরায় আপলোড করা হবে বলেও তিনি জানান। নথি পর্যালোচনায় দেখা গেছে সম্পাদনার কাজটি অত্যন্ত অগোছালোভাবে করা হয়েছে। কোথাও নাম গোপন রাখা হয়েছে, আবার একই ফাইলের অন্য জায়গায় সেই নাম প্রকাশ করে দেয়া হয়েছে। আরও উদ্বেগের বিষয় হলো সাধারণ ভুক্তভোগীদের নাম ও ছবি প্রকাশ হয়ে পড়লেও প্রভাবশালী ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা দেখা গেছে। উদাহরণস্বরূপ, স্টিভ ব্যাননের সঙ্গে আদান প্রদান করা একটি বার্তায় ডোনাল্ড ট্রাম্পের ছবি থাকলেও সেখানে ট্রাম্পের মুখমণ্ডল পুরোপুরি ঢেকে দেয়া হয়েছে। গত বছর ট্রাম্প প্রশাসন এসব নথি প্রকাশের ইঙ্গিত দিলেও পরে পিছিয়ে যায়। পরবর্তী সময় ডেমোক্র্যাট ও রিপাবলিকান সদস্যদের যৌথ উদ্যোগে একটি আইন পাশের মাধ্যমে এই ফাইলগুলো প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়। এরই ধারাবাহিকতায় শুক্রবার ১৯ ডিসেম্বরের সময়সীমা পার হওয়ার পর প্রায় ১,৮০,০০০ ছবি ও ২,০০০ ভিডিও সহ বিশাল এই নথিপত্র প্রকাশ করা হয়। এহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।